আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাভী গরু হিটে আনতে হয়। যেই গাভী গরুর ডাক আসে না, মূলত একটি গাছের ফল সঠিকভাবে সঠিক পদ্ধতিতে গাভীকে খাওয়ালেই ইনশাল্লাহ সেই গাভী গরুটি হিটে আসবে বা গাভী গরুর ডাক আসবে। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় খামারি বন্ধুগণ, যারা বাড়িতে একটি সুন্দর মানের গাই গরু ক্রয় করে নিয়ে এসেছেন শুধুমাত্র দুধের আশায়, যাতে করে একটি গাভী থেকে অনেকগুলো গরু হয়, একটি গরু দিয়েই যেন বাড়িতে একটি খামার তৈরি করা যায়, অনেকেই এই আশা নিয়েই বাড়িতে গাভী গরু পালন শুরু করেছেন, কিন্তু অথচ সেই গাভী গরুটি কিছুতেই হেঁটে আসছে না বা গাভী গরুর ডাক আসছে না। তো মূলত কিভাবে কোন পদ্ধতিতে গাই গরু হেঁটে আনতে হয়, এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রিয় খামারি বন্ধুগণ, আগে আমাদের জানতে হবে কেন গাই গরু হেঁটে আসছে না বা ডাক আসছে না, মূলত কি কি সমস্যার কারণে গাভী গরু হেঁটে আসছে না। আগে আমাদের সেই সমস্যা জানতে হবে, তারপর সেই সমস্যার সমাধান করতে হবে। বন্ধুরা, আমরা যদি সমস্যা না জানি তাহলে কিছুতেই কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে আমাদের আগে জানতে হবে যে কেন গাভী গরু হেঁটে আসছে না। মূলত গাই গরু হেঁটে না আসার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের মাঝে তুলে ধরছি। নাম্বার 1, যেই গাভী গরুটি 3 থেকে 4টি বিয়ানো দিয়েছে সেই গাভী গরুটি আর হেঁটে আসতেছে না। মূলত সেই গাভী গরুটির বেশি বয়স হওয়ার কারণে সেই গাভী গরুটি নাও হেঁটে আসতে পারে। নাম্বার 2, যেই গাভী গরুটির চর্বি বেশি, ভিতরে অনেক চর্বি, মূলত সেই কারণেও সেই গাভী গরুটি হেঁটে নাও আসতে পারে। নাম্বার 3, যেই গাভী গরুর জরায়ুর সমস্যা, মূলত এই সব সমস্যার কারণেও গাভী গরু হেঁটে নাও আসতে পারে। সম্মানিত খামারি বন্ধুগণ, আগে আমাদেরকে এই সব সমস্যার সমাধানগুলো করতে হবে, তারপর গাভী হেঁটে আনার সঠিক চিকিৎসা দিতে হবে। সম্মানিত খামারি বন্ধুগণ, বর্তমান যুগটি হলো আধুনিক যুগ, বর্তমান যুগটি হলো চিকিৎসা বিজ্ঞানের যুগ। এই বর্তমান যুগে মেডিসিন ব্যবহার না করে কিভাবে প্রাকৃতিক ঔষধ দিয়ে গাছগাছরা দিয়ে গাভী হিটে আনবেন, তো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। প্রিয় বন্ধুগণ, তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি সেই গাছটির সাথে পরিচয় করিয়ে দেই, যেই গাছটি দিয়ে মূলত গাভী গরু হিটে আনার চিকিৎসা করা হয়। বন্ধুরা, আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গাছ। তো মূলত এই গাছের ফল গাভীকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খাওয়ালেই ইনশাল্লাহ গাভী হিটে আসবে। বাড়ির আশেপাশে, বাড়ির আনাচে কানাচে প্রায় সব জায়গায় এই গাছটির দেখা মেলে। এই গাছের যে এত ধারণ ক্ষমতা, আসলেই সেটি ব্যবহার না করলে কিছুতেই বোঝা যায় না। বন্ধুরা, আল্লাহর দেওয়া নেয়ামত আমাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় রয়েছে, অথচ সেটিকে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় ব্যবহার করতে পারতেছি না, বিধায় আমরা গাছটি থেকে উপকার লাভ করতে পারতেছি না। এই গাছটিকে আমাদের গ্রামের ভাষায় কেউ খোকসার গাছ, কেউ বা ঢোকসার গাছ, আবার কেউ বা ডুমুর ফলের গাছ বলে থাকেন। মূলত এই গাছের ফল দিয়েই গাভী গরুর চিকিৎসা করা হয়। এই ফলটি দেখতে অনেকটা লটকো ফলের মতো দেখা যায়। প্রিয় খামারি বন্ধুগণ, প্রথমত আমাদেরকে এই ফলটি সংগ্রহ করতে হবে, তারপর সেই ফলটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ফলের সাথে কিছু উপাদান লাগবে। বন্ধুরা, এই ফলের সাথে কিছু মধু আর কিছু কালো জিরা দিতে হবে। বন্ধুরা, মূলত এই 3টা উপাদান দিয়েই গাই গরু হিটে আনার চিকিৎসা করা হয়। আপনারা জানেন, মধু এবং কালো জিরা সকল রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুগণ, গাভী গরুটির যদি জরায়ুর মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে এগুলো গাভীকে খাওয়ালে ইনশাল্লাহ সেই গাভী গরুটির জরায়ুর সমস্যা দূর হয়ে যাবে, আর এবং কিছুদিনের মধ্যেই সেই গাভী গরুটির ডাক আসবে। আমার হাতের মধ্যে দেখতে পারতেছেন মধুর বোতল।
মূলত এই বোতলের মধ্যে রয়েছে অরিজিনাল মধু। বন্ধুরা, গাভী হিটে আনার জন্যে আপনাদেরকে বলেছি যে মধু, কালোজিরা এবং ডুমুর ফল লাগবে। মূলত এই 3টা গাভীকে খাওয়ালে ইনশাল্লাহ গাভী হিটে আসবে। তাহলে চলুন কোন পদ্ধতিতে খাওয়ালে গাভী গরু হিটে আসবে। বন্ধুরা, মূলত প্রথমত 3 থেকে 4টি কিংবা 4 থেকে 5টি ডুমুর ফল সংগ্রহ করতে হবে। এরপর কিছু কালোজিরা, 1 মুঠ কালোজিরা আর 1 চামচ মধু, এই 3টি একত্র করে ছেঁচে গুঁড়ো করে মিক্স করে এরপর কুড়া কিংবা খোল জাতীয় দানাদার খাদ্যর সাথে মিক্স করে গাভীকে 3 থেকে 4 দিন এভাবে সকাল এবং সন্ধ্যায় যদি গাভীকে খাওয়ানো হয়, ইনশাল্লাহ সেই গাভী গরুটি হিটে আসবেই আসবে। সম্মানিত প্রিয় খামারি বন্ধুগণ, মূলত এভাবেই গাই গরুর চিকিৎসা করা হয়। প্রিয় বন্ধুগণ, আরেকটি পদ্ধতিতে গাভী হিটে আনার চিকিৎসা করা হয়, এটি হলো প্রাচীন যুগের চিকিৎসা। বন্ধুরা, আজকে আমি এক মুরব্বীর সাথে কথা বলে শুনলাম, মূলত আগের যুগে গাভী গরু হিটে না আসলে, ডাক না আসলে মূলত তারা অন্য পদ্ধতিতে চিকিৎসা করতেন। মুরব্বী চাচার ভাষ্য মতে আমি আপনাদেরকে সেই তথ্যটি বলে দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আগের যুগে যখন গাভী গরু হিটে আসতো না, ডাক আসতো না, মূলত তারা দুইটি খাদ্যের মাধ্যমে চিকিৎসা করতেন। একটি খাদ্য হচ্ছে ছোলা বুট, আরেকটি হচ্ছে শুটকি মাছ। মূলত এই দুটি দিয়েই আগের যুগে গাভী হিটে আনার চিকিৎসা করা হতো। বন্ধুরা, প্রথমত ছোলা রাত্রে ভিজিয়ে রাখতে হবে, এরপর সকালবেলা সেই ছোলা গাভীকে খাওয়াতে হবে। আবার সেই শুটকি মাছগুলো সুন্দরভাবে গুঁড়ো করে পিষে একবারে মিহির মতো করতে হবে, যাতে করে সেই শুটকি মাছের মধ্যে কোনো কাঁটা না থাকে। সেই গুঁড়ো শুটকি মাছগুলি গাভীকে খাওয়াতে হবে। মূলত এভাবেই আগের যুগে গাভী হিটে আনার চিকিৎসা করা হতো। সম্মানিত খামারি বন্ধুগণ, আপনাদের মাঝে যেগুলো তথ্য প্রদান করা হলো সেইগুলো তথ্য গবেষণা করেই আপনাদেরকে বলে দেওয়া হলো। সম্মানিত খামারি বন্ধুগণ, অবশ্যই আপনার গাভীর সঠিক চিকিৎসা প্রদান করার পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। সম্মানিত বন্ধুরা, অবশ্যই যাচাই বাছাই করে আপনারা গাভীর সঠিক চিকিৎসা দেবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।